আপনি বাড়িতে আরামে বসে আছেন, কিন্তু হঠাৎ করে একদিন আপনার কাছে একটা পার্সেল ডেলিভারি আসলো। সেই পার্সেলটা কিন্তু কোনো সাধারণ পার্সেল ছিল না। এটা ছিল ডার্ক ওয়েব থেকে অর্ডার করা একটা মিস্ট্রি বক্স। আর তারপরেই শুরু হতে থাকলো আপনার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। বলছি নেমব্রেন নামক একটি ইউটিউব চ্যানেলের কথা। এই ইউটিউব চ্যানেলে আপলোড করা একটা ভিডিওতে দেখা যায় ডার্ক ওয়েব থেকে কেনা একটা মিস্ট্রি বক্সের আনবক্সিং করার সময় প্রথমে যিনি আনবক্সিং করছিলেন তিনি একটি কৌটো খুঁজে পান এবং কৌটোটি খোলার সাথে সাথে সেখানে একজন মানুষের কাটা পা খুঁজে পাওয়া যায়। লিটারেলি একজন মানুষের কাটা পা। কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি, তিনি তারপরে আরও বেশ কয়েকটি মিস্ট্রি বক্স অর্ডার করেন এবং সমস্যাটা শুরু হয়ে যায় শেষ মিস্ট্রি বক্সটি অর্ডার করার পরে সেটি আনবক্সিং করার সময়। প্রথমে তিনি একটি কৌটা খুঁজে পান যে কৌটার ভিতরে অদ্ভুত কোনো এক লিকুইড ছিল, সেটা কি সে বুঝতে পারে না। তারপরে আরেকটি কৌটো পায় যেটার ভিতরে ছিল ইউজড করা টয়লেট টিস্যু পেপার, যেগুলো ছিল খুবই অদ্ভুত এবং একেবারেই নোংরা। এছাড়াও তিনি ওই বক্স থেকে একটা পুতুল উদ্ধার করেন, যে পুতুলের সাথে লাগানো ছিল একটি মানুষের দাঁত এবং নখ। সাধারণত এই ধরনের পুতুল ব্যবহার করা হয় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার সময়। তো নেক্সটে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেখানে এই ব্যক্তিটি ডার্ক ওয়েব থেকে একটি মিস্ট্রি বক্স অর্ডার করেন এবং ঠিক করেন যে কোনো প্রকারের ঝামেলা এড়াতে তিনি তার বন্ধুদের সাথে সেটি ওপেন করবেন এবং ভিডিও রেকর্ড করে রাখবেন। প্রথমে মিস্ট্রি বক্স ওপেন করে তারা বক্সের ভিতর থেকে আরেকটি বক্স পায় যেটা ছিল পুরোপুরি মোম দিয়ে সিল করা। এখন কথা হচ্ছে এই মোম দিয়ে সিল করা বাক্সগুলো কোন কাজে ব্যবহার করা হয়? সাধারণত কোনো খারাপ শক্তি বা কোনো খারাপ জিনকে যখন বন্দি করার প্রয়োজন হয় তখন সাধারণত এই ধরনের বক্সে মোম লাগিয়ে তাদেরকে এর মধ্যে আটকে রাখা হয়। মানে এই বক্সে যদি সে খোলে একটি খারাপ শক্তি মুক্তি পেয়ে যাবে। যাই হোক, তিনি এই বিষয়ে বেশি ঘাটাঘাটি না করে পরের জিনিসটা বার করেন বক্স থেকে এবং সেটি ছিল একটি গেমিং চেয়ার। কিন্তু অদ্ভুত বিষয়টি হলো এই চেয়ারের কাপড়ের নিচে লেগেছিল রক্তের দাগ। এখন সেটা মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা এই ভিডিওতে মেনশন করা হয়নি। এই ঘটনাটা আগেরটার থেকেও ডার্ক বেশি। এইবারে যিনি ডার্ক ওয়েব থেকে মিস্ট্রি বক্স অর্ডার করেন তিনি সম্পূর্ণ কালো জাদুর ইনস্ট্রুমেন্ট দিয়ে ভরা একটি বক্স পান। প্রথমে তিনি যেটা পান সেটা হচ্ছে একটা পুতুল, যার ভিতর থেকে অনেক বাজে স্মেল আসছিল। এছাড়াও তিনি একটি এসডি কার্ড পান এবং অন্যান্য বাক্সও মোটামুটি কালো জাদুরই ইনস্ট্রুমেন্ট দিয়ে ভরা ছিল। এছাড়াও অবাক করার মতো যে জিনিসটা তিনি রিসিভ করেন সেটা হলো একটা ইনজেকশন যার মধ্যে রক্ত ঢুকানো ছিল। এতক্ষণ বলছিলাম লো রেঞ্জের মিস্ট্রি বক্সগুলো নিয়ে, এবার যে মিস্ট্রি বক্সের সম্পর্কে বলবো এই মিস্ট্রি বক্সটা অর্ডার করতে $1000 খরচ হয়েছে এবং এই মিস্ট্রি বক্সটি আগেরগুলোর থেকেও বেশি অদ্ভুত আইটেমে ভরা। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন এইগুলাই অনেক অদ্ভুত এবং এইগুলাই ছিল, তাহলে এরপরে সে যেটি রিসিভ করে মিস্ট্রি বক্স থেকে সেটা তার ঘুম কেড়ে নিয়েছিল রাতের। লিটারালি এই লোকটি এরপরে রিসিভ করে তার বাড়ির ভিতর থেকে সংগ্রহ করা কিছু ফটোগ্রাফ এবং এই ফটোগ্রাফগুলো নেওয়া হয়েছিল ঠিক সেই জায়গা থেকেই যে জায়গায় দাঁড়িয়ে তিনি এই ভিডিও শ্যুট করছিলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি বেশ ঘাটাঘাটি করার পরে অনলাইনে ডার্ক ওয়েব থেকে আপলোড করা এমন কিছু ছবি এবং ফুটেজ সংগ্রহ করছি যেগুলো সম্পর্কে তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো ডার্ক ওয়েবের পরের এপিসোডটা দেখার জন্য।